চটজলদি সকালবেলার জলখাবারের একটা হেলদি রেসিপির সাথে চলে এসেছি আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ডায়েট করছেন তারা মাঝে মধ্যে সকালবেলা এরকম হেলদি মুখরোচক জলখাবারটা বানিয়ে নিতে পারেন। এখানে কিছু উপকরণ আমি নিয়েছি: অর্ধেকটা টমেটো, অল্প ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা, সামান্য আদা, একটা গাজর, অর্ধেকটা বিট। প্রথমে বিট আর গাজরটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই খাবারটা ঝাল ছাড়া বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারেন। অনেক বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না, সবজিটা এভাবে গ্রেট করে নিয়ে বাচ্চাদের জন্য খাবারটা বানিয়ে দিতে পারেন। বিট আর গাজরটা গ্রেট করে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। আদাটাও গ্রেট করে নিয়ে বিট গাজরের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো খুব মিহি করে কুচিয়ে নিয়ে বিট, গাজর, আদা কুচির মধ্যে দিয়ে দেব। লঙ্কা আর ধনেপাতাটা মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কুচিয়ে নেওয়া ধনেপাতা, লঙ্কা, বিট, গাজর, টমেটো, আদার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিলাম। লবণ, লেবুর রস দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিনিট খানেক সময় ধরে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে 100 গ্রাম সুজি দিয়ে দেব। 200 গ্রাম আটা। এবার দেব স্বাদ মতো লবণ। 1 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। এবার শুকনো অবস্থায় কিছুক্ষণ মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে গোলা রুটির মতো বানাবার জন্য একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য এখানে নিয়েছি 2টো টমেটো, 5-6 কোয়া রসুন, সামান্য আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। কড়াই গরম হয়ে গেলে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। কেটে রাখা টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট সমস্ত উপকরণ রান্না করব। নাড়াচাড়া করতে করতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে প্রায় 6 মিনিট রান্না করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। মিক্সিং জারের মধ্যে 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিলাম। প্রথমে চিনেবাদামটা গুঁড়ো করে নেব। দেখুন বাদামটা গুঁড়ো করে নিয়েছি। আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুনটা ঠান্ডা হয়ে গেছে। মিক্সিং জারে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দেব। অল্প ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য লেবুর রস। সমস্ত উপকরণ এবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। কড়াইতে সামান্য পরিমাণ তেল রয়ে গেছে, তার মধ্যে আধা টেবিল চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। 10-12টা ফ্রেশ কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। এবার বাদাম টমেটোর পেস্টটা দিয়ে দেব। লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না, কালারের জন্য অবশ্যই লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা যেতে পারে। গ্যাসটাকে এবার হাই ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এবার ব্যাটারটা দিয়ে রুটিটা তৈরি করব। ফ্রাইং প্যানে অল্প সাদা তেল স্প্রে করে দিলাম। 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম। হাতা দিয়ে ব্যাটারটা গোল করে কিছুটা ছড়িয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনা সরিয়ে রুটিটা উল্টে দেব। এবার ঢাকনা ছাড়াই হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে সেঁকে নেব। প্লেটে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব বাদাম টমেটোর চাটনির সাথে। বিট গাজরের গোলা রুটি আর টমেটো বাদামের চাটনির সাথে আজকে আমাদের সকালের জলখাবারে ছিল ড্রাগন ফ্রুট স্মুদি। মন ভালো করা একটা হেলদি জলখাবারের সাথে আজকের দিনটা শুরু করলাম।